খাওয়াই দিত। ভাত গরম যখন পাতিল থেকে নামানো হইতো, মা ফু দিয়ে ভাতটা ঠান্ডা করে দিত। সেই বাচ্চা 1000 ডিগ্রি সেলসিয়াস আগুনে পড়ে গিয়েছে। আজকে 200-300 শিশু বলি যারা জান্নাতি পাখি, এরা মারা গিয়েছে। এদের জন্য আল্লাহ পাক জান্নাতে বরাদ্দ রেখে দিয়েছে। এরা জান্নাতে উঠছে, সবুজ পাখি। আজকে এমন বাচ্চা দেখছি শরীরের চামড়া, পুরো চামড়া উঠে গিয়েছে। আমার ছেলের বুক পড়ে গিয়েছে আরো 5-6 মাস আগে। আমি সেই ব্যথার জন্য কত রাত কান্না করেছি, আমার সহ্য হয় নাই। সব বাবারাই এরকম, কেউ সহ্য করতে পারে না। কিন্তু যেই বাবার সামনে ছেলের পুরো শরীর পড়া, সে বাবা কিভাবে সহ্য করেছে? যারা উদ্ধার করতে গিয়েছে তারা বলে যে কিছু বাচ্চার শরীর জানালার গ্রিল বলছে বের হওয়ার জন্য ওই গ্রিলের মধ্যে হাতটা আটকে আছে। যারা মাঠে খেলতেছিল, বিমান এমন ভাবে ক্র্যাশ করছে, ওদেরকে নিয়ে ঢুকছে, যতটুকু শরীরের বাইরে ছিল ততটুকু পড়ে আছে। কোন বাবা এটা মেনে নেবে? কোন মা এটা মেনে নেবে? এটা হচ্ছে জমিনে আপনার অন্যায়ের একটা ফল, দুর্নীতির একটা ফল। এই দেশ যদি আরো 100 বছর এইভাবে থাকে, দেখবেন 100 বছর পরে দুর্নীতির গন্ধ বের হচ্ছে। 1966 সালের বিমান এখন যেটা চলে, যে চায়না থেকে বানায় আনছে, চায়না সরকার 13 সালে 14 সালে বলে দিয়েছে আমরা আর এটা নতুন করে রিফাইনিং করব না, এটাকে নতুন করে আরো বানাবো না, এটা আমরা বিলুপ্তি ঘোষণা করছি। সেটা আমাদের দেশে চলে, সেটা দিয়ে ট্রেনিং দেওয়া হয়। আজকে এই বিমানটা যদি ওই স্কুলে না পড়ে যদি কোনো সচিবালয়, কোনো মন্ত্রণালয়ে পড়তো, এটার অবস্থা আরো খারাপ হইতো। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয়, শত শত বাচ্চা, শত শত বাবা মায়ের কোল খালি হয়ে গিয়েছে। কত মা কান্নাকাটি করছে, লাশ মিলাইতে পারছে না, শনাক্ত করতে পারছে না, ডিএনএ নিয়ে স্যাম্পল নিয়ে তারপরে লাশ মিলাচ্ছে। যে পাইলট সে মারা গিয়েছে, আমাদের অনেক সন্তান মারা গিয়েছে। আমি যদি এমন জায়গায় থাকতাম, আজকে এখানে আমি দাঁড়ায় বক্তব্য দিতে পারতাম না। আমার সন্তান যদি এরকম ঘটতো, আপনি পারতেন না। ওই বাবারা ট্রমাটাইজড হয়ে গিয়েছে, ওনাদের মুখের ভাষা নাই, ওই মায়েরা কথা বলতে পারছে না। একটা শিশু বাচ্চা, কোনো দোষ নাই যা, কোনো কষ্ট নাই যা, যেই ছেলে কোনোদিন চুলার কাছে যায় নাই, চাটা খাইতে গেলে ফু দিয়ে মা খাওয়াই দিত, দুধ খাইতে গেলে মা ফু দিয়ে ঠান্ডা করে খাওয়াই দিত, ভাত গরম যখন পাতিল থেকে নামানো হইতো, মা ফু দিয়ে ভাতটা ঠান্ডা করে দিত। সেই বাচ্চা 1000 ডিগ্রি সেলসিয়াস আগুনে পড়ে গিয়েছে। একটা চুলার মধ্যে সর্বোচ্চ 100 থেকে 300 ডিগ্রি তাপমাত্রা পড়ে, সেলসিয়াস গরম পড়ে। একটা চুলার কাছে কত 100 থেকে 300 পর্যন্ত আগুনের তাপমাত্রা থাকে। কিন্তু একটা বিমান যখন ক্র্যাশ করে, ওইটার তাপমাত্রা, আগুনের তাপমাত্রা 1 থেকে 1500 ডিগ্রি পর্যন্ত যায়। এই চুলার চাইতে উত্তপ্ত জায়গা, যেই জায়গায় মানুষ পড়লে মুহূর্তের মধ্যে কয়লা নয় এর চাইতেও নিম্ন হয়ে যাবে, সেই জায়গায় যাদের বাচ্চারা পড়েছে তাদের অবস্থা কি হইতে পারে? তাদের বাবা মাকে কি বলে আপনি সান্ত্বনা দিবেন? শুনেছি এমন হয়েছে, এই বিমানটা উনি ফেলতে চেয়েছিলেন উন্মুক্ত একটা জায়গায়, দেখছি স্কুলের মাঠ, এখানে ফেলতে চেয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত এটা গিয়ে একদম স্কুলের একটা ভবনে অ্যাটাক করেছে। স্কুলের ভবনে ক্র্যাশ করার পরে এমন ভাবে এটা ক্র্যাশ হয়েছে যে বাচ্চারা ওই রুমে ছিল, একজনও বাচ্চা নেই। আমরা কি বলবো, কাকে সান্ত্বনা দিব? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক।